সম্মানিত ওলামায়ে কেরাম, আসলে আমরা খুব কম সময়ে বেশ কিছু কথা শুনেছি ওলামায়ে কেরামের মুখ, সেগুলো আমাদের কাজে রাখবে। শিক্ষার অবস্থা নিয়ে, শিক্ষানীতি নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা আছে, অনেক মাথা ব্যথা আছে। তখন ছিল বাংলাদেশের শিক্ষানীতি, বাংলাদেশের শিক্ষানীতি সম্পর্কে একটা কথাই না, যে দেশ সরকার যখন এসেছে তখন যতটুকু ইচ্ছা একটা 10জন মানুষ মিলে ইচ্ছা মতো 10টা জিনিস একটা করে রোজা লাগাইছে। এই হচ্ছে বাংলাদেশ শিক্ষানীতি। ওয়েল প্ল্যান পুরো শিক্ষানীতি বাংলাদেশে নাই, যার সেটা আলোচনার বিষয় না। আমরা চাই যে কথা, মানে আমার যেটা স্বপ্ন, আমি যেটা মনে করি কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠশালায় যারা অংশ নিয়েছিলেন মসজিদে নববীতে, তারা শুধু মসজিদের ইমামতি করে, তারা দুনিয়া চালিয়েছে এবং খ্যাত কৃষিও করেছে, ব্যবসাও করেছে। এই হচ্ছে আমাদের মডেল, এবং সেই মডেল সামনে রেখে এবং তাদের যিনি তাদের সাথে প্রত্যক্ষ লড়াই অংশ নিয়েছিলেন, তিনি শুরু করেছিলেন দেওয়ান মাদ্রাসা। সে অনেক কথা, আমি একটা কথাই শুধু বলবো যে মুসলমানদের জীবনে অনেক দুর্যোগপূর্ণ সময় এসেছে, কিন্তু সেই দুর্যোগ আমরা মোকাবেলা করেছি সাকসেসের। মঙ্গল আক্রমণ আমরা মোকাবেলা করেছি, ক্রুসেড আমরা মোকাবেলা করেছি, মুসলমানরা পরাজিত হয়নি। কিন্তু পাশ্চাত্য শিক্ষা যখন উপনিবেশিক শাসনা বলে মুসলিম জাতির উপর চাপিয়ে দেওয়া হলো, তারপরে আমরা দেখলাম কি, আমরা লড়াই করে, ইংরেজের সাথে লড়াই করে, ফ্রান্সের সাথে লড়াই করে, পর্তুগিজদের সাথে লড়াই করে স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু যারা সেখানে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হলো, তারা তাদের এখন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করছে। কারণ হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা আদর্শ মানুষ তৈরি, যে তারা উপরে উচিত শাসক মধ্যে দিয়ে, এবং সেভাবে মানুষকে তৈরি করে। এই জন্য বেঙ্গালির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়। এই জন্য টিউনিসিয়ায় বেনালি মুসলমান, এবং সে কি করেছে, যে রমজান মাসে টিভিতে রোজা ভেঙে জাতিকে আহ্বান করেছে, তোমরাও রোজা ভঙ্গ করো, তোমার প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হবে। মুসলমান একটা আমেরিকান সম্পর্ক ছিল তার, এটা কিন্তু সে গর্ববোধ করে, কথা সে মুসলমান। এবং একটু আগে একজন মন্ত্রীর কথা তিনি বললেন, তিনি মুসলমান, তার বাবা মুসলমান, তিনি বলেছেন আমি কিন্তু মুসলমান। এটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা করা। এখন রাজপথে মিছিল করে ওইটা আমরা বন্ধ করতে ব্যবস্থা। এখন এই যে কাজ শুরু করেছেন, এরকম কাজ আমাদের করতে হবে, এবং এটা হচ্ছে শুরু। এবং আমরা চাই কথা যে এখান থেকে এমন মানুষ তৈরি হবে যারা সমাজ বিচ্ছিন্ন নয়, সমাজের মানুষের সাথে তারা সম্পর্ক থাকবে এবং জাতিকে তারা এগিয়ে নিতে পারবে। এই জন্য আমাদের আরো অনেক চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে, সেমিনার করতে হবে, এবং পুরো একটা স্ট্যান্ডার্ড কারিকুলাম আমাদেরকে তৈরি করতে হবে, এবং সমগ্র জাতিকে চ্যালেঞ্জ দিয়ে করতে হবে যাতে এই কারিকুলাম ফলো করে আমরা এই রেজাল্ট পাচ্ছি, যাতে অন্যরা এই প্রতি উদ্বুদ্ধ হতে পারে। রাজনৈতিক ডামাডোল, মিছিল, সংগ্রাম, এগুলো আজকে কালকেও থাকবে, পরশুও থাকবে, কিন্তু এর দ্বারা মানুষ তৈরি হবে, মানুষ তৈরি হবে শিক্ষার মাধ্যমে। সুতরাং এই সব কিছু থেকে দূরে থেকে এই আসল কাজ আমাদের করতে হবে। তবে এটা মনে রাখতে হবে কথা
আমরা যে কাজ করব সেটা হচ্ছে এমন মানুষ তৈরি করতে চাই যে মানুষ মুজাহিদ হবে, যে মানুষ আজকের দুনিয়ায় জাহিলিয়াতের সকল চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের প্রতিনিধিত্ব করতে পারে, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে এবং আজকের যুগে ইসলামকে নিয়ে এগিয়ে যাওয়ার মতো সাহসী নেতৃত্ব দিতে পারে এমন লোক আমাদেরকে তৈরি করতে হবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টায় আল্লাহ আমাদের সাহায্য করবেন, আমরা সবাই সাহায্য করবো এখান থেকে যারা আছি, এবং এই যে মব্বর যেটা কাজ শুরু করেছেন এটা আমাদেরকে মনে করতে পারলে আমাদের কাজ, এবং ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাবো, দুনিয়ার থেকে আমরা কোনো রিওয়ার্ড পাবো না। আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন সবাইকে আমি জানাইছি দিদার পক্ষ থেকে মুবারকবাদ জানাই এবং আপনাদের অব্যাহত সাহায্য সহযোগিতা পরামর্শ কামনা করি, দোয়া কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।